হ্যালো বন্ধুগণ, আমি সাধনা নতুন আরও একটা ঝাঁকানাকা রেসিপি নিয়ে চলে এলাম রান্নাঘরে। শীত মানেই হচ্ছে পেঁয়াজকলি, আর পেঁয়াজকলি যদি এইভাবে রান্না করা হয়, বাড়ির ছোট থেকে বড় সবাই দেখবে একদম চেয়ে চেয়ে খাবে। গরম গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে জাস্ট দুর্দান্ত লাগে। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। পেঁয়াজকলির এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি বানানোর জন্য এখানে আমি নিয়েছি মাত্র এক আটি পেঁয়াজকলি, তার সাথে নিয়েছি একটা আলু, নিয়েছি একটা বিট, গাজর, আর লাগবে একটা মূলো। আর শীতের সবজি দিয়ে যদি এইভাবে পেঁয়াজকলি রান্না করা হয়, খেতে দারুণ টেস্টি হয়। বাড়ির ছোট থেকে বড় সবাই দেখবে একদম চেয়ে চেয়ে খাবে। তো প্রথমে এই বিট, গাজর, আলু, মূলোর খোসাগুলোকে খুব সুন্দর করে একটু ছুলে নিয়েছি। তারপরে 2-3 বার খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। সাথে পেঁয়াজকলিগুলোকে কিন্তু খুব সুন্দর করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। সমস্ত সবজিগুলোকে প্রথমে খুব ভালো করে খোসাটাকে ছাড়িয়ে জল দিয়ে ধুয়ে তারপরে কেটে নিতে হবে। প্রথমে আমি পেঁয়াজকলিটাকে একদম ঝাঁকানাকা করে কেটে নেব। একটা ছুরির সাহায্যে 1/2 ইঞ্চি মতো লম্বা রেখে দেখো পেঁয়াজকলিগুলোকে ঠিক এইরকম করে একটু ছোটো ছোটো করে কেটে নেব। খুব বেশি লম্বা করে কাটবো না। পেঁয়াজকলির মাথায় যে ফুলগুলো ছিল সেই ফুলগুলোকে খুব সুন্দর করে ফেলে দিতে হবে। তারপরে পেঁয়াজকলিকে একটা থালার মধ্যে তুলে নিতে হবে। সমস্ত পেঁয়াজকলিকে একটা থালার মধ্যে তুলে নিয়েছি। তারপরে আমি মূলোটাকে প্রথমে কেটে নেব। এভাবে একটু প্রথমে গোল গোল করে কেটে নেব। তারপরে আলু ভাজার মতো কেটে নেব। খুব বেশি যে একদম ঝিরিঝিরি করে বা সরু সরু করে কাটতে হবে সেরকম কোনো ব্যাপার না। তো দেখো গাজরটাকেও ঠিক একই রকমভাবে কেটে নিলাম। এবারে আলুটাকেও ঠিক একই রকমভাবে কেটে নেব। সমস্ত সবজিগুলোকে এইভাবে আমি একটু আলু ভাজার মতো কেটে নেব। তো বন্ধুগণ, পেঁয়াজকলির নিজস্ব একটা সুঘ্রাণ আছে, আর তার সাথে যদি এইভাবে বিভিন্ন রকম সবজি মিশিয়ে পেঁয়াজকলি রান্না করা হয়, যেসব বাচ্চারা একদমই সবজি খেতে পছন্দ করে না তারাও দেখবে একদম চেয়ে চেয়ে খাবে। খেতে জাস্ট দুর্দান্ত টেস্টি হয়। সমস্ত সবজিগুলোকে এইভাবে দেখো আলু ভাজার মতো কেটে নিয়েছি। আর কেটে নেওয়ার পরে আরও একবার খুব সুন্দর করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। আর এর মধ্যে যেহেতু বিট দেওয়া আছে, বিট দেওয়ার কারণে দেখো কালারটা কিন্তু একেবারেই লাল হয়ে গেছে। এভাবে একবার জল দিয়ে ধুয়ে জলটাকে খুব সুন্দর করে ঝরিয়ে তুলে নিতে হবে। সমস্ত সবজিগুলোকে খুব সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখন আমি রান্নাটা করে নেব। তার জন্য সরাসরি চলে আসলাম ওভেনের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে প্রথমে আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, তার সাথে দিয়ে দিলাম 1 চামচ ভর্তি করে সাদা তিল, আর আমি এর মধ্যে দেবো 1 চামচ ভর্তি করে পোস্ত। একটু সাদা তিল আর পোস্ত মিশিয়ে করলে খেতে কিন্তু দারুণ টেস্টি হবে। তার সাথে দেখো 1/2 চামচের থেকেও কম, মানে 1 চামচের 3 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম মৌরি। এবারে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে খুব সুন্দর করে ঘোটানাটা করে এই মশলাগুলোকে একটু হালকা করে ভেজে নিতে হবে, যেন পুড়ে না যায়। একটু মুচমুচে হবে, আবার ভাজতে ভাজতে দেখবে খুব সুন্দর একটা ঘ্রাণ বেরিয়ে আসবে। তখনই কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। তো গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে মশলাটাকে খুব সুন্দর করে ঘোটানাটা করে বেশ কিছু সময় ধরে ভেজে নিয়েছি। মশলাটা ভাজা হয়ে গেছে। এখন একটা ছোট্ট প্লেটের মধ্যে আমি নামিয়ে নিলাম। তো এখন এই ভাজা মশলাটাকে একটু ঠান্ডা হতে দেবো। খুব ভালো করে ঠান্ডা হয়ে গেলে তারপরে ভাজা মশলাটাকে খুব সুন্দর করে আমি গুঁড়ো করে নেব। ততক্ষণে ওই প্যানের মধ্যে আমি আরও 2 চামচ দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা যখন একটু গরম হয়ে যাবে 1/2 চামচ দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন। খুব সুন্দর করে ঘোটানাটা করে ফোড়নটাকে একটু ভেজে নেব। যখন এই ফোড়ন থেকে খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে আসবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো রসুন কুচি। এখানে আমি 6 থেকে 7 কোয়া রসুনকে একদম ঝিরিমিরি করে কুচি করে রেখেছিলাম। তো ঝিরিমিরি রসুন কুচিটাকে দিয়ে খুব সুন্দর করে ঘোটানাটা করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। যখন রসুনের কাঁচা গন্ধটা চলে গিয়ে রসুন থেকে খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে আসবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। তো এখানে আমি 2টো কাঁচা লঙ্কাকে একদম ঝিরিঝিরি করে কুচি করে দিয়ে দিলাম। ঝালের পরিমাণটা তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সে অনুসারে এখানে কাঁচা লঙ্কা কুচিটা অ্যাড করে দিতে পারো। তো কাঁচা লঙ্কা কুচি দিয়ে খুব ভালো করে একটু নেড়েচেড়ে ভেজে নেব। কাঁচা লঙ্কার এই ভাজা গ্রানটা কিন্তু দারুণ লাগে। তো কাঁচা লঙ্কা একটু হালকা করে নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি আগে থেকে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। সবজিগুলোকে দিয়ে খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সমস্ত সবজিগুলোকে খুব সুন্দর করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নেব। সমস্ত সবজিটাকে দেখো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তো এখন আমি এর মধ্যে স্বাদ মতো দিয়ে দেবো লবণ, আর পরিমাণ মতো দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো।
তো পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে খুব সুন্দর করে ঘটনাটা করে মিশিয়ে নিলাম। তো এখন আমি এর মধ্যে আগে থেকে কেটে রাখা পেঁয়াজকলিগুলো দিয়ে দেবো। পেঁয়াজকলিটাকে দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আর দেখো এর মধ্যে একটু গাজর, বিট, আলু আর এই সবুজ সবুজ পেঁয়াজকলি দেওয়ার কারণে কালারটা দেখো কত সুন্দর হয়েছে, যার কারণে বাচ্চারাও কিন্তু ভীষণ পছন্দ করবে। দেখতেও সুন্দর হয় আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়। তো পেঁয়াজকলিটাকে দিয়ে সমস্ত সবজির সঙ্গে খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। তারপরে একটু ধামাচাপা দিতে হবে, মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে বেশ কিছু সময় ধরে সবজিটাকে একটু রান্না করে নিতে হবে। এতে কী হবে, সমস্ত সবজিটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তো সবজিগুলো এদিকে ঠান্ডা হতে থাক, ততক্ষণে যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম সেই মশলাটাও কিন্তু খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে। তো এখন আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে এই ভাজা মশলাটাকে প্রথমে একটু গুঁড়ো করে নেব। আর এইভাবে যদি শুকনো করে প্রথমে একটু গুঁড়ো করে নেওয়া হয়, বিশেষ করে পোস্ত আর এই যে সাদা তিল দিয়েছি, এটা কিন্তু খুব সুন্দরভাবে একদম মিহিভাবে পেস্ট হয়ে যাবে। যেহেতু এর মধ্যে পোস্ত আর সাদা তিল দিয়েছি, এরকম একটু শুকনো করে গুঁড়ো করে নেওয়ার পরে দেখবে মিক্সিং জারে গায়ে লেগে যাবে। তো চামচ দিয়ে খুব সুন্দর করে একটু এদিক ওদিক যেদিক সেদিক দিয়ে ঘটনাটা করে এগুলোকে তুলে নিতে হবে। তারপরে অল্প পরিমাণে জল দিয়ে আবারও মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে একদম মিহি করে পেস্ট করে নিতে হবে। তো এইভাবে যদি পোস্ত আর সাদা তিলটাকে প্রথমে একটু শুকনো করে গুঁড়ো করে নেওয়া হয়, তারপরে যখন জল দিয়ে পেস্ট করব দেখবে একদম মিহিভাবে পেস্ট হয়ে যাবে। এদিকে দেখো সবজিটাও কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। ঢাকা দিয়ে দিয়ে 5 থেকে 6 মিনিট সময় ধরে রান্না করে নিয়েছি, সবজিটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে ওই সাদা তিল আর পোস্ত বাটা দিয়ে দিলাম। সাদা তিল, পোস্ত, একটা শুকনো লঙ্কা, তারপরে মৌরি একসাথে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, তারপরে জল দিয়ে দেখো পেস্ট করে নিয়েছি, সেই মশলাটা দিয়ে দিলাম। আর মিক্সিং জারটা ধুয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। তারপরে আমি এর মধ্যে হাফ চামচ দিয়ে দিলাম চিনি। একটু চিনি কিন্তু অবশ্যই দিতে হবে, তাহলে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে, খেতে কিন্তু দারুণ লাগবে। সমস্ত কিছুকে আবারও খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। মিক্সিং জারটা ধুয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম, যার কারণে সবজিগুলো কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে। তো সমস্ত কিছুকে একসাথে খুব সুন্দর করে একটু ঘটনাটা করে মিশিয়ে নেওয়ার পরে আবার একটু ধামাচাপা দিতে হবে, মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে আরও 3 থেকে 4 মিনিট সময় ধরে পেঁয়াজকলিটাকে রান্না করে নিতে হবে। তো এখন আমি তোমাদের আরও 3 থেকে 4 মিনিট পরে ঢাকনাটা তুলে দেখাচ্ছি। আর ঢাকনাটা তোলার সাথে সাথেই দেখবে কি সুন্দর একটা ঘ্রাণ তোমরা পাবে। সবজিগুলো দেখো কত সুন্দর নরম হয়ে গেছে। আর পেঁয়াজকলির সাথে যদি এইভাবে শীতের বিভিন্ন রকম সবজি দিয়ে রান্না করা হয়, খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। আর দেখো কত সুন্দর কালারফুল হয়েছে, যার কারণে বাচ্চারাও কিন্তু একদম চেয়ে চেয়ে খাবে। যেসব বাচ্চারা একদমই সবজি খেতে পছন্দ করে না, এইভাবে রান্না করে দিলে তারাও দেখবে ভীষণ পছন্দ করবে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম, পেঁয়াজকলিটা একদমই রান্না করা হয়ে গেছে। এখন একটা বোলের মধ্যে আমি সার্ভ করে দেবো। আর সার্ভ করতে করতে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করব, আজকের এই পেঁয়াজকলির রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করব, সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আগে তোমার কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।